নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি ঢ্যাঁড়স আর আলুর একটা নতুন স্বাদের তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি বানিয়েছি একদম মজাদার একটা মশলায়। আর যে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলুন বানিয়ে ফেলি। এখানে বেশ কিছুটা আমি কচি ঢ্যাঁড়স নিয়েছি। বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি। গায়ে কিন্তু জল খুব একটা নেই। এবারে আমি মুখের কাছে একটু হাত দিয়ে আলতো চাপ দিলাম, এটা সহজেই ভেঙে গেল। এইভাবে একটু দেখে নিতে হয় ঢ্যাঁড়সটা কচি কিনা। যদি কচি হয় তাহলে কিন্তু এটা সহজেই এরকম ভেঙে যাবে। এবারে প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বড় টুকরো কিন্তু করছি না। আর ঢ্যাঁড়স কাটার সময় একটু দেখে নিতে হবে যে ভেতরে কোনো পোকা আছে কিনা, কারণ ঢ্যাঁড়সে প্রচুর পোকা থাকে, তাই অবশ্যই সেটা দেখে তারপরে রান্নাটা করবেন। এখন তো প্রায়ই সকলের বাড়িতে ঢ্যাঁড়স আসে, আমাদের বাড়িতেও তাই 2-1 দিন পরপরই ঢ্যাঁড়স আনা হয়, কিন্তু একই রকমভাবে রান্না করে খেতে কারোরই ভালো লাগে না। যদি বিভিন্ন সময়ে বিভিন্ন স্বাদের করে রান্নাটা করা হয় এবং নর্মালি যেভাবে আমরা মশলা ব্যবহার করি সেভাবে না করে একটু নতুনভাবে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সবাই খুব ভালোবেসে খাবে। আজও আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটাও অপূর্ব স্বাদের একটা রেসিপি। আর সেখানে মশলার ব্যবহারটাও কিভাবে আমি করেছি সেটা পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই রেসিপিটার জন্য আমি 2টো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি টমেটো নিয়েছি, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। সব ঢ্যাঁড়সগুলো দেখুন আমি ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে প্রায় 1-1.5 মিনিট নাড়াচাড়া করেই আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে সমানেই একটু নাড়াচাড়া করে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তবে ঢ্যাঁড়স ভাজার সময় আমি কোনো লবণ দিলাম না, তাহলে এগুলো ভালোভাবে ভাজা হবে না। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াতেই আমি প্রায় 5-6 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবারে ভালো করে গরম করে নেব। রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলেই বেশি খেতে ভালো হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ মতো কালো জিরে, দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে এই ফোড়নেই কাঁচা লঙ্কাটা আরও বেশি দিয়ে দেবেন, তাহলে গন্ধটা কিন্তু আরও ভালো হবে। আর দিলাম এই ছোটো চামচের 1/4 চামচ হিং। একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যে 2টো আলু আমি কেটে রেখেছিলাম সেই টুকরো করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে নেওয়ার পর আমি লবণ দিয়ে দেব। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নিলাম, বেশ লাল লাল করে ভেজেছি। 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে আলুটা আগে একটু ভাপিয়ে নিয়ে তারপরেও ভেজে নিতে পারেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো লবণ। লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে অল্প কিছুটা সময় ভেজে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর ঢাকাটা তুলে নিয়েছি। একটু দেখে নিচ্ছি টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে এই টমেটোটাকে আমি কিন্তু একেবারে মিশিয়ে দেব না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খেলে সেটাও এই সময় দিয়ে দেবেন। আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ মতো দিলাম। এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা নেড়েচেড়ে তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। আর কোনো মশলা কিন্তু আমি এখন অ্যাড করব না। একদম শেষে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করব, যেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সটা। ঢ্যাঁড়সটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে মিনিট খানেক মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যারা প্রথম থেকে এই রেসিপিটা দেখতে শুরু করেছেন তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন, আর পারলে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এর মধ্যে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এই বড় কাপের 1 কাপ মতো গরম জল। জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করে নেওয়ার পর ঢাকাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি।
নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা ধনে, 1.5 চা চামচ নিয়েছি সাদা তিল, আর নিয়েছি 1 চা চামচ বিউলির ডাল, আর 1 চা চামচ মুগ ডাল, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কাটা আরেকটু বেশিও দিতে পারেন। বিউলির ডাল আর মুগ ডালটা আমি আলাদা আলাদা করে ধুয়ে জলটা ঝরিয়ে ফ্যানের হাওয়ায় একদম ঝুরঝুরে করে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডালটাকে না ধুয়েও শুধুমাত্র পরিষ্কার করে ভালো করে মুছে নিয়ে ব্যবহার করতে পারেন। যেহেতু ডালে খুব নোংরা থাকে তাই আমি ধুয়ে ব্যবহার করলাম। এখন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা ভালো করে গরম করে নিয়ে আমি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কাটা প্রথমে দিলাম। লো ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে আমি মশলাটা অর্ধেকটা মতো ভেজে নিলাম। এবারে আমি 2 রকম ডাল আর তিলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আবারও নাড়াচাড়া করে সব মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে ভাজতে বেশ ঝুরঝুরে হয়ে যাবে আর বেশ মুচমুচে হয়ে যাবে। ডাল দুটো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখনই বুঝবেন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন শুকনো লঙ্কাটাও কত মুচমুচে হয়ে গেছে। এটা একদম ঠিকঠাক ভাজা হয়েছে, এর বেশি ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভাজা মশলাটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা প্লেটে তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নেব। মশলাটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সির একটা জার নিয়ে নিলাম। এর মধ্যে ভেজে রাখা মশলাটা নিয়ে নিচ্ছি। আপনারা এই মশলাটা মিক্সিতে না বেটে শিলেও বেটে নিতে পারেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ মতো লবণ। এখন মিক্সিতে মশলাটাকে আমি গুঁড়ো করে নিলাম। একদম দানা দানা রেখে গুঁড়োটা করিনি, তবে মোটামুটি মিহিভাবে এটা গুঁড়ো করে রেডি করে নিলাম। 3-4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পরে জলটা অনেকটাই কমে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর ঢ্যাঁড়স তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চিনি। এই রান্নাতে একটু মিষ্টি হলে ভালো লাগে, তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লবণ ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। চিনিটা দেওয়ার পর আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে এটা যখন ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা। পুরো মশলাটাই আমি এতে দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ সবজি নেবেন সেই বুঝেই এই মশলাটা বানাবেন। এখন আমি একদম আলতোভাবে উপর নিচ করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, তাহলে মশলার যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তবে যেহেতু এর মধ্যে এখনও অনেকটা জল ভাব আছে, তাই এটাকে আমি পুরোপুরি শুকিয়ে নেব। তাই এখন মিডিয়াম ফ্লেমে আমি অল্প কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে যায়। এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে। রুটি পরোটার সাথে এটা খেতে তো অসাধারণ লাগে। ভাতের পাতে ডালের সাথেও কিন্তু খেয়ে এটা ভীষণ তৃপ্তি পাবেন। এটা এতটাই সুস্বাদু হয়। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এটা কিন্তু একদম শুকিয়ে গেছে। দেখুন অল্প অল্প তেলটাও ছেড়ে দিয়েছে, ঠিক এরকমই তেল ছাড়া ছাড়া হবে। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট, সব কিছু ঠিকঠাকই আছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। ভাজা মশলায় তৈরি সম্পূর্ণ নিরামিষ আলু ঢ্যাঁড়সের তরকারি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। অসাধারণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে বা এমনি নর্মাল দিনেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি বাড়ির সবাই খেয়ে ভীষণ খুশি হবে। যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।